বিজেপি কান মুলে ধরব? মিথ্যে কথা বলা, হটকারিতা, দুরাচারী, ব্যভিচারী, দুষ্টাচারী, অত্যাচারী, মায়েদের ওপর অত্যাচার করে বেঁচে আছেন। আর মায়েদের দেখে আপনাদের দেখলে ভয় লাগে, মনে হয় ওরে বাবারে যেন গিলে খেতে আসছে। কেউ কেউ আছে দেখবেন দেখলে ভক্তি লাগে, আবার কেউ কেউ আছে দেখলে ভাববেন যে হা করে গিলে খেতে আসছে। কাজেই আজকে আপনার রাজনৈতিকভাবে কিছু বলার নেই, তাই আপনি চলে গেছেন মিথ্যা বিজ্ঞাপনে। যদি আপনার মানুষের কাছে এসে বলার সৎ সাহস থাকতো, এখানে এসে বলতেন, মানুষকে মিটিং করে 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 বলতেন। আজকে আপনাদের মিটিংয়ে লোক হয় না, চেয়ার ফাঁকা পড়ে থাকে, তাই দরকার হয় টাকা, আর ওই টাকা দিয়ে মিথ্যে বিজ্ঞাপন বলছেন। আর আমরা খেটে খেটে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে, আমরা লুর মধ্যে ঘুরে, আমরা 1.5 মাস ধরে ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছি। এটা আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য। বাংলাকে বদনাম করা এদের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নেই, বলেছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এটাও জানতো না জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। অমাত্য সেনকে নিয়ে কি করেছিল, তাকে জমিহারা পর্যন্ত করে দিতে গিয়েছিল। সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়েছিলাম। ভুলে গেছেন বিশ্ববিদ্যালয়ে মোদির ভাইস চ্যান্সেলর কি করেছিলেন? সেদিন বীরভূমের বদনাম করে দিয়েছিল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বদনাম করে দিয়েছিল, আমরা সবাই জানি। এবং তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, এখনো মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এটা মায়ের আঁচলের দল, এটা মায়ের সম্মানের দল, মায়ের দল, বোনের দল। যত মা লক্ষ্মীরা আসছে, আম্মারা আসছে, মোদির বুক দূর দূর করে কাঁপছে, জ্বলছে, আর লুচির মতো ফুলছে, আর মিথ্যে কথা বলছে। বল, তুমি তো দাওনি লক্ষ্মীর ভাণ্ডার, তোমার মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? আবার ভাজপা একটা নেতা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে না, আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে, তোমার সাহসটা আমি বুঝে নেব। আগে 60 বছর পর্যন্ত পেতেন, এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আর বিজেপির থোতা মুখকে ভোতা করে দেবেন। যারা মিথ্যাচারী, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী। দেখুন, একটা মা গরিব হতে পারে, টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে, আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও, আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও। একটা মিথ্যেকে নিয়ে গোয়েব প্লেসের কায়দায় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয়। এ দিয়ে হয় না, এ দিয়ে হয় না। যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে, যদি মা তারা কঙ্কালী তলা বলে কিছু থাকে, যদি ফুল্লরা নন্দিকেশ্বরী থাকে, যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে, যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে, তাহলে মনে রাখবেন মোদি বাবু, সেদিনের বেশি দেরি নয়, আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা, জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম, বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসায়
এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্যের দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে। আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধে অবধি কি করছিলে? তো বলছে কি করব দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে थोड़ा इंतजार करो, सामने कोई पॉलिटिकल बात है। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে चुपचाप रह जाओ, तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा, আপনারা সবাই মিলে বিজেপি করুন। এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু। লজ্জা করে না? কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি। যারা করছেন মনে রাখবেন, তাদের দীর্ঘদিন চাকরি আছে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করছেন, এর বিচার আপনাকে মানুষ দেবে। আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে। আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো আর আমি চোর হয়ে গেলাম। এটা নরেন্দ্র মোদীর ইলেকশন। নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, তিনি চোর না তিনি ডাকাত, না তিনি গরু চোর, না তিনি মাফিয়া চোর, না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন। আমার আজকে উত্তর দেওয়ার পালা না, উত্তর দেওয়া আপনার পালা। বলুন, গ্যাসের দাম এত বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মেডিসিনের দাম বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বেকারদের চাকরি কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলার বাড়ি নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ডাকাত তৈরি করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভাজপা ওয়াশিং মেশিন কার? নরেন্দ্র মোদী জবাব দাও। চোর ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও। কত সরকার ভেঙেছো টাকা দিয়ে দিয়ে? কত অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছো? কখনো মহারাষ্ট্র, কখনো ঝাড়খণ্ড ভাঙতে গিয়েছিলে, কখনো কর্ণাটকা, কখনো দিল্লি। গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছো যা ইচ্ছে তাই করবে। আমি আপনাদের বলি, জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। 11 লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে, পাকা বাড়ির। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 1,20,000 টাকা আপনারা পাবেন, যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা। নরেন্দ্র মোদীর করার দরকার নেই। রেশনও উনি দেন না, মিথ্যে কথা বলেন। 30,000 কোটি টাকা আমরা দিয়েছি 2 বছরে, উনি 1 পয়সা দেননি। আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে। তুই টাকা দিয়েছিস তবে বলবি? বল তুই টাকাটা কোথায় দিলি?
গোটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা 9 কোটি লোককে, রাজ্যের শেয়ারে 9,000 কোটি টাকা, কেন্দ্রের শেয়ারে 7,000 কোটি টাকা। নয়ার সাথে কত হলো? 16,000। আমরা 18,000 টাকা 2 বছরে দিয়ে দিয়েছি, কিন্তু কেন্দ্রের যে 12,000 কোটি টাকা 2 বছরে দেয়নি। তুমি টাকাই দিলে না, আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো। বাহ নন্দলাল,